হ্যালো বন্ধুরা, আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আপনারা কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। আজকে আমি বানাবো রুই মাছের টবকা। সেই জন্য আমি রেখেছি এইখানে টমেটোগুলো কেটে ছোট ছোট করে, আর পেঁয়াজটাকে একটু স্লাইস করে, আর 2-3টে কাঁচা লঙ্কা, আর এর মধ্যে রেখেছি সর্ষে জিরে পেস্ট করে রেখেছি। আর আমি যেহেতু রুই মাছের টবকা বানাবো, সেই জন্য রুই মাছগুলোকে একটু ভালো করে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম, তারপরে একটু ভেজে নিচ্ছি। মাছগুলো এবার লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। একটু কম করে ভেজেছি যেহেতু টবকা বানাবো। এবার তুলে নেব আমি এগুলোকে। মাছগুলো আমার তুলে নেওয়া হয়েছে। এবার আমি রান্নাটা শুরু করব। কড়াইতে তেল গরম হয়ে গেছে। প্রথমে একটু হিং দেব। হিংটা একটু তেলের মধ্যে মিশে গেলে এরপরে আমি কালো জিরেগুলো আছে, কালো জিরেটা দিয়ে দেব। এর মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিলাম। এটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো আমি দিয়ে দেব। পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা রেখেছি কেটে, এই যে কাঁচা লঙ্কাগুলো রেখেছি, এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। কালো জিরেটা ভাজা হয়ে গেছে, একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এর মধ্যে পেঁয়াজগুলো স্লাইস করে কেটে রেখেছি, এবার এগুলোকে দিয়ে দেব। এবার লাল লাল করে এগুলোকে ভাজতে হবে। খুব বেশি লাল করা যাবে না, যেহেতু এটা টবকা হবে, তারই মধ্যে একটু ভাজতে হবে। এরপর আমি এতে একটু লবণ অ্যাড করে দেব স্বাদ অনুসারে। এটা মিক্স করে নেব লবণটা এর মধ্যে। এরপর দেব একটু হলুদ গুঁড়ো। ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে, একটু মজে গিয়েছে। এরপর আমি এখানে কেটে রাখা টমেটোগুলো অ্যাড করে দেব। ভালোভাবে মিশিয়ে দেব। পেঁয়াজ আর টমেটোগুলো এবার ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি জল অ্যাড করে দেব। একটু মিক্স করে নেব ভালোভাবে। তারপরে যেই মশলাটা বেটে রেখেছিলাম এর মধ্যে ওইটা দিয়ে দেব। মশলার জলটা এবার ভালোভাবে ফুটে যাচ্ছে। এরপর আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে ফোটানোর জন্য। আর লাস্টে একটু মশলা আছে, ওই মশলাটা ছড়িয়ে দেব। এখন এটা ভাপানো হয়ে যাক ভালোভাবে। এরপর আমি একটু চাপা দিয়ে দেব, যেহেতু টবকা একটু ভাপাতে হবে। আমার মাছটা এবার রান্না হয়ে গেছে। যেহেতু এটা টবকা আগেই বলেছিলাম, সেজন্য একটু এতে সরষের তেলটা আমি অ্যাড করে দেব, যার জন্য খেতে একটু খুব সুন্দর ব্যাপারটা আসবে।
আমার রান্নাটা হয়ে গিয়েছে কমপ্লিট। আমার রান্না যদি কারো ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার রান্নাগুলো আগে পাওয়ার জন্য আমাকে প্রথমেই সাবস্ক্রাইব করে আমার রান্নাগুলো যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমার রান্নাগুলো আগেই আপনাদের কাছে পৌঁছতে পারে। সবাই ভালো থাকবেন। ওকে, বাই।